আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। শুধুমাত্র মুড়ি আর ডিম দিয়ে ঝটপট বিকেলের নাস্তার একটি রেসিপি শেয়ার করব। খুব জোর খিদে পেলে খুব সহজে হাতের কাছে থাকা অল্প উপকরণে আপনারা এই রেসিপিটি বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি কিছু মুড়ি নিয়েছি। এবার এই মুড়িগুলোর মধ্যে দিয়ে দিব একটি ডিম, সাথে দিয়ে দিব এখানে আস্ত জিরা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এই উপকরণগুলো দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, আমি খেয়াল করিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দিব এখানে চিলি সস এখানে 1 চা চামচের মতো আছে, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এখানে আমি দিয়ে দিব একটি কাঁচা আলু। তো এখানে আমি মুড়ির পরিমাণটা দেখে আপনারা বুঝে নেবেন। এরকম মুড়ির জন্য আমি এখানে একটি কাঁচা আলু নিয়েছি। এবার এই আলুটাকে আমি সরাসরি গ্রেট করে নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলুটাও নিতে পারেন। তো হাতের কাছে কিন্তু সবসময় আলুটা সিদ্ধ করা থাকে না। সাথে দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ পরিমাণের মতো ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আমি আপলোড করি। মুড়ি দিয়ে বানানো বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো এখানে আমি এবার দিয়ে দিব সামান্য কিছু পানি। খুব বেশি পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না, আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি। দিয়ে হাত দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। শুরুর দিকে এগুলো শুকনো মনে হতে পারে, কিছুক্ষণ মাখিয়ে নিলেই দেখবেন মুড়িগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। সেই সাথে যে কাঁচা আলুটা এখানে ব্যবহার করেছি, কাঁচা আলু থেকেও কিন্তু বেশ কিছুটা পানি ছাড়বে। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে এখানে আমি এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো আমি এখানে যেইটুকু পানি একেবারে দিয়েছি সেটুকু এখানে এনাফ হয়ে গিয়েছে। যখন বুঝবেন হাতে এভাবে মুঠো করে নিলে এগুলো দলা পেকে যায়, তখন বুঝবেন এই মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এবার নাস্তাগুলোকে এরকম শেপ দিয়ে আমি বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। চাইলে গোল করে চ্যাপ্টা করে কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো নাস্তাগুলোকে আমি বানিয়ে এবার তেলে ভেজে নিব। তো নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন নেই। এখানে আমি কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এবার এই নাস্তাগুলোকে ভেজে নিব। খুব বেশি আঁচে কিংবা মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে ভাজবো না, যেহেতু এখানে আমি কাঁচা আলুটা ব্যবহার করেছি। আলুটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাই আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নিব। তুলে একটা টিস্যু পেপারের উপরে রাখবো, এতে করে অতিরিক্ত তেলটা এখানে ঝরে যাবে। হাতের কাছে থাকা মুড়ি আর আলু দিয়ে খুব সহজে চটজলদি কিন্তু আপনারা বিকেলের নাস্তায় রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। খুব জোর খিদে পেলে বিকেলের নাস্তায় হাতের কাছে কিছু না থাকলেও আপনারা এই দুটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলে মুড়ি দিয়ে বানানো বেশ কিছু নাস্তার রেসিপি আপলোড করা আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো সহজ ও নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।